আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে একটা পাখি। আমি শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে আছি, আর পাখিটা কিন্তু লাল। পাখির মাথাতে কিন্তু লাল খোপা দেখতে পাচ্ছেন সবাই। পাখিটার চেহারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন। এই পাখিটার এখন চিকিৎসা চলমান। পাখিটার চিকিৎসা চলমান আছে। অসুস্থ পাখি ধরা হয়েছে, অসুস্থ একটা পাখিকে ধরেছি। এই পাখিটা এখন চিকিৎসা দেওয়ার পরে পাখিটাকে সুস্থ করে ছেড়ে দেওয়ার জন্য প্রক্রিয়াজাত করতেছি। এখন পাখিটা অনেক চিকিৎসা দেওয়া হয়েছে, আরও চিকিৎসা দেওয়ার মতো ভাবেই আছি, চিকিৎসা দিচ্ছি। দেখেন এই যে পাখিটার অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যে পাখিটা আসলে কতটুকু সুস্থ হলো এটা দেখানোর চেষ্টা করতেছি। এই পাখিটার বর্তমানের অবস্থা, বর্তমানের কন্ডিশনটা আপনারা দেখুন। পাখি চেষ্টা করছে চলে যাবে, কিন্তু আসলে চলে যাওয়া সম্ভব না। পাখির চিকিৎসা চলমান আছে। পাখিকে চলে যেতে হলে আর কিছু সময় অপেক্ষা করতে হবে। আর কিছু সময় অপেক্ষা না করে কোনোভাবেই কিন্তু পাখি চলে যেতে পারবে না। তাই পাখিটা সে নিজে চলে যেতে চাইলেও তাকে কিন্তু চলে যেতে দেওয়া যাবে না। যদি চলে যেতে দেওয়া যায় তাহলে সে কিন্তু অনায়াসেই মারা পড়বে। দেখতে পাচ্ছেন পাখিটা কোথায় দিয়ে কীভাবে ঘোরাফেরা করে তা দেখার চেষ্টা করুন আপনারা সবাই। আর কমেন্ট করে করে জানান আপনার এলাকাতে এই পাখিটাকে কী নামে ডাকা হয়। এ দেখেন পাখিটা চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, এখন কিন্তু সে এই যে উঠতে পারে না, যার কারণে সে কিভাবে পড়ে যাচ্ছে। এই দেখেন এর কী অবস্থা, উঠতে পারে না, তবে চেষ্টা তো কমতি নেই। হ্যাঁ, চেষ্টায় কমতি নেই। এই যে আমি উঠিয়ে দিলাম। যাও ওদিক যাও, ভিতরে ওদিক যাও, হ্যাঁ ওদিক চলে যাও, ওদিক যাও, হ্যাঁ ভিতরের দিক যাও, থাকো ভিতরে, সামনে থাকো, হ্যাঁ সামনে থাকো। আমি এখন আমাদের নৈপাড়া গ্রামের যে স্কুল সংলগ্ন শহীদ মিনার আছে, সেই শহীদ মিনার ওখানে আছি। ওই কিন্তু আমার সাথে খেলা করতেছে, দেখতে পাচ্ছেন তো, ওই আমার সাথে খেলা করতেছে। আমি এদিকে আসলে ও ওই দিক যাচ্ছে, আমি ওই দিক গেলে পরে সে কিন্তু সামনের দিক চলে যাচ্ছে। এটা কিন্তু এক ধরনের মানে লুকোচুরি খেলার মতো খেলা হচ্ছে। সে লুকোচুরিটা অনেক ভালো পারে, মাশাআল্লাহ। দেখেন সে কিন্তু আমার সাথে লুকোচুরি করতেছে। এই যে লুকোচুরি খেলা খেলতেছে সে আমার সাথে। আমি একবার এদিকে আসলে পরে সে ওদিক চলে যায়, আর আবার যদি ওইদিকে যায় তাহলে সে কিন্তু আমার থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে। মাশাআল্লাহ, সে দূরে থাকার জন্য চেষ্টা করতেছে, লুকোচুরি খেলা খেলতেছে আমার সাথে। এই পাখিটা আপনার এলাকাতে কি নামে ডাকা হয়, কি নাম এই পাখিটার, দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে কি নামে আপনার এলাকায় এই পাখিটার নামে ডাকা হচ্ছে। এই যে পাখিটা কিন্তু আবারও পড়ে গেল, এই যে পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। এখন কি আর কি লুকোচুরি হবে? এখন তো লুকোচুরি আমার হবে, আমার হাতে হবে। আমি যদি না উঠিয়ে দিই তাহলে কেমনে উঠবা? আমি যদি না উঠিয়ে দিই তাহলে তুমি কেমনে উঠবা বলো? এখন লুকোচুরি খেলো। হ্যাঁ, চেষ্টা করো, একটু চেষ্টা করো না কেন? ওঠো, ওঠো, হ্যাঁ হ্যাঁ, ওঠো, ওঠার চেষ্টা করো। উঠতে হবে, এভাবে থাকলে হবে? উঠতে তো হবে তোমাকে, উঠতে হবে, তারপরে না যেতে পারবে। তাছাড়া কি তুমি যেতে পারবে পরিবারের কাছে? পরিবারের কাছে যেতে চাইলে তোমাকে উঠতে হবে, আর উঠতে হলে তোমাকে সেই পরিমাণ বল সংগ্রহ করতে হবে। তোমাকে যে খাবার দেওয়া হবে, খাবারগুলো সুন্দরভাবে খাবে, থাকবে। আমি চেম্বার থেকে ঘুরে আসবো, প্রয়োজনে আজকের রাতটা তুমি আমার বাড়িতে মেহমান হিসেবে থাকবে, ঠিক আছে? প্রয়োজনে তুমি আজকের রাতটা আমার বাড়িতে মেহমান হিসেবে থাকবে। আগামীকাল সকালে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, তুমি আজকে সুস্থ হও, তোমাকে আজকে খাবার দিয়ে তারপরে আমি চলে যাব চেম্বারে। হ্যাঁ, ওষুধ দিয়েছি, ওষুধ আরও দেব। চেম্বার থেকে ঘুরে এসে আবার যদি তোমার ওষুধের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমাকে আবার আমি ওষুধ খাওয়াবো। ওষুধ খাওয়াইয়ে তারপরে না তোমাকে ছেড়ে দেওয়ার মতো ব্যবস্থা করব। এই নাও নাও নাও, আবার নাও, ওষুধ নাও, হা করো, হ্যাঁ ওষুধটা তো পেয়েছো। ওষুধ দেখে তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে তো সুস্থ করার জন্য দেওয়া হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ।
হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হলো তোমাকে সুস্থ করার জন্য, তুমি সুস্থ হবে এটা তো চাই। ওঠো, এই সোনামণি, ওঠো না। হ্যাঁ ওঠো ওঠো, ওইদিক যাও, হ্যাঁ যাও যাও। ভয় পাওয়াচ্ছ তুমি আমাকে, ভয় পাওয়াচ্ছ, ভয় দেখাচ্ছ, কেন ভয় দেখাচ্ছ? ভয় দেখিয়ে কি লাভ? ভয় দেখাই আমি। ঠিক আছে, আপনার এলাকাতে কি নামে ডাকা হয় একটু জানাবেন। দেখছেন তো এর চিকিৎসা চলমান, চিকিৎসা চলছে। আবার হয়তো ভাবতে পারেন একে ধরে বন্দি করে রেখেছি নাকি, আসলে বন্দি করে রাখিনি। চেষ্টা করতেছি সে যদি চলে যেতে পারে তাহলে চলে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না একা যেতে পারবে ততক্ষণ পর্যন্ত একে ছাড়া হবে না। তাই একটু দোয়া করবেন সবাই পাখিটার জন্য, যেন পাখিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাহলে পাখিটাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো ইনশাল্লাহ।